বাংলাদেশে উগ্র মৌলবাদী মুসলমানদের দ্বারা সংখ্যালঘু সনাতনী হিন্দুদের ওপর পাশবিক নির্মম অত্যাচার, মঠ মন্দির ভাঙচুর, মহিলাদের ধর্ষণ ও সাধু সন্তদের অপমানের বিরুদ্ধে আজ আরামবাগে পল্লীশ্রী মোড় থেকে সুধা নীল সিনেমাতলা পর্যন্ত জাগ্রত হিন্দু সমাজের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। ওই মিছিলে উপস্থিত ছিলেন শ্রী শ্রী কালিকা মহাশক্তি পীঠম কালীঘাট পীঠাধীশ্বর মহামণ্ডলেশ্বর স্বামী সুন্দরগিরি মহারাজ এবং বৈদিক সনাতন বর্ণাশ্রম মঠের মঠাধীশ্বর স্বামী প্রজ্ঞান স্বরূপ ব্রহ্মচারী মহারাজ ও জ্ঞানানন্দ মহারাজ এবং আরও অনেকে। আরামবাগ থেকে সৌমেন্দ্রনাথ ভক্ত এবং অয়ন নাগার রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দাদা, কি বিষয় নিয়ে এই পৌরসভা? বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার চলছে সেই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আজকের আমাদের এই কি কি কার্যক্রম আছে আজকে? আমরা পল্লীশ্রী মোড়ে একত্রিত হয়েছি। পল্লীশ্রী মোড় থেকে আমরা সুধা নীল সিনেমা হল পর্যন্ত যাব। আমাদের মঞ্চ আছে, মঞ্চে মহারাজরা উপস্থিত হয়েছে, মহারাজরা আমাদের মার্গদর্শন করবেন। কারা কারা উপস্থিত আছেন এই সভায়? আমাদের এখানে মাননীয় মহারাজরা, সন্ত সমাজ, মাতৃশক্তি সকলেই উপস্থিত আছে। এরকমই যদি চলতে থাকে বাংলাদেশে, আপনারা কি পরবর্তী কি পদক্ষেপ নেবেন? আমাদের প্রতিবাদ করতে হবে, আমাদের পথে নামতে হবে, সকলকে জাগ্রত করতে হবে। হিন্দু ঘুমিয়ে থাকলে আর চলবে না। এই আমাদের আজকের প্রতিবাদ মিছিলের মুখ্য বক্তব্য। ধন্যবাদ। আপনার নাম? নাম সিদ্ধার্থ মুখার্জি। বিজ্ঞান, যুক্তি আর ভাগবত আছে ভক্তি, এই হচ্ছে ভারতবর্ষের সনাতনপন্থী মানুষ, সনাতনী। তাই সনাতনী হিন্দু আমরা নই, হিন্দু কথা আমাদের নেই। এটা পরিভাষা হয়েছে, পরিভাষা অনিয়মকারিতম পরিভাষাত্মক। হিন্দু আমাদের কোন শাস্ত্রে লেখা নেই, ওরাই করে দিয়েছে। তাই আজ আমরা বলতে চাই, সংক্ষেপে বলতে চাই যে নীতি মহাভারতের নীতি, আর সেই নীতি আমাদের দেশ রক্ষা, মাটি রক্ষা। তাই পূজার আসনে যখন বসে আমরা জল শুদ্ধি করি, সেখানে আমরা গঙ্গে যমুনে জৈব গোদাবরী সরস্বতী নর্মেদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। ভারতবর্ষের সনাতন পন্থের মানুষরা বিদেশ জয় করতে যায়নি, মসজিদ ভাঙতে যায়নি, মন্দির ভাঙতে যায়নি। এই হচ্ছে ভারতবর্ষ। আমাদের দেশের নদীর প্রশংসা করেছে। এখানে টেমস নদী আনেনি, ভলগা আনেনি, নীলনদ আনেনি। তাই আমাদের জাতীয়তাবোধ, দেশাত্মবোধ ভারতবর্ষ। এই ভারতবর্ষকে রক্ষা করবার জন্য, এই হস্তিনাকে রক্ষা করবার জন্য, এই ইন্দ্রপ্রস্থকে রক্ষা করবার জন্য আমাদের যে অর্জুনের পুত্র অভিমন্যু 16 বছরের দেহ ত্যাগ করেছিলেন, সেই ধারা চলছে। তোমার ভারতবর্ষ ভাগ হচ্ছে, তোমরা সেই প্রতিজ্ঞা করো, আমরা আবার ভারতবর্ষ ভাগ হতে দেব না। পূজার বেদিতে আমরা বলছি গঙ্গেতে তোমার সিন্ধু নদী নেই, তাই আমরা আবার চেষ্টা করব কবে এই সিন্ধু নদী আমাদের মধ্যে আসবে। তাই সনাতন পন্থী মানুষদের আবারও বলছি, যখন দেশ ভাগ হলো, আমার এই দেশ ভাগ হলো বিরাটি তত্ত্ব নিয়ে, হিন্দু মুসলমান নিয়ে এই দেশ ভাগ হলো। আর ওরা ওই দেশ কেটে ভারতবর্ষ সনাতন পন্থীর দেশ কেটে নাম দিয়ে দেখি পাকিস্তান, মুসলমানদের হিন্দুস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। বুঝতে পারছেন, এখানে ঢাকেশ্বরী আমাদের হাতে নেই, আমাদের সিন্ধু নদী হাতে নেই। এই রক্ষা করবার জন্য আপনারা সনাতন পন্থীরা এক কাটা না হলে ঐক্যতা, এক কাটা না হলে রক্ষা হবে না। এই দেশ আবার ভাগ হবে। আপনারা যদি একতাবদ্ধ, ঐক্য কথা আছে, একতাবদ্ধ না, দেশ আবার ভাগ হবে। আর আমরা সনাতন পন্থীর মানুষরা
পরপর কমে যাচ্ছি। কিভাবে হিন্দু নিধন করেছে ওরা? ওই 17 বার আমাদের সোমনাথ মন্দির আক্রমণ করেছে। আমাদের সোমনাথ মন্দিরের যে বিগ্রহ ওরা গজনীর পা দানি করেছে। ইতিহাস ভুলবেন না, এই ইতিহাস আজ ভুলবেন না। ওরা ভারতবর্ষে এসে যেভাবে হিন্দুদের হানি মেরেছে সেটি আপনারা ভুলে যাচ্ছেন। ফলে আজ চেয়ে দেখুন, আপনারা ছাগলের মাংস খান, ভেড়ার মাংস খান, শুকরের মাংস খান, আর আপনারা গরুর মাংস খান। গরুকে এ সনাতন পন্থীর লোকেরা মা বলে। মা কেন মা বলে? মায়ের যে হলুদ দুধ 6 মাস যদি আমার না পাই, গরুর দুধ খেলে সেই মায়ের দুধ কাজ করে। তাই সনাতন পন্থীদের গরুকে মা বলে, মহিষকে মা বলে না। মহিষের দুধ খেলে কি হয়? শরীর বৃদ্ধি হয়, মন বাক্য বৃদ্ধি হয় না। তো মায়ের দুধ খেলে আর গরুর দুধ খেলে সেজন্য গো মাতা। আর আপনারা সেই গরুকে আমরা সেবা করি, আমরা মা বলি, দেবতা জ্ঞানে পূজা করি। কেন না? ও যদি 4 পায়ে দাঁড়িয়ে থাকে, ভারতবর্ষের মাটি, ভারতবর্ষের সনাতন পন্থীর মেধা উর্বর হয়। যে আপনারা চিন্তা করুন, গরুর মাংস খাবেন না, ছাগলের মাংস খাবেন। তাই আমরা গোকে মা বলি। এই গো খাদ্যের দেখ হয়েছে। অনেক ডাক্তার বলে আমার কাছে সবচেয়ে গো খাদ্যের লোকেরাই আসে চিকিৎসা নিতে, তাদের কাছ থেকে আমি পয়সা পাই। তাই আপনাদের এই যে ভারতবর্ষে স্পর্শকাতর ছিল 14 বছর আগে, আর আজকের স্পর্শকাতর হয়েছে অত হাজার। আপনারা আপনাদের হিন্দুর পাড়াতে বুদ্ধি দিয়ে আসছেন, আর আপনারা যান মুসলমান পাড়াতে ভয়ে ভয়ে যেতে হবে। বন্ধু, এ কথা ভুলে যাচ্ছে। স্পর্শকাতর করেছেন আমাদের এই প্রশাসন লোকেরা। আজ তাকান দেশাত্মক বোধ। তাই ভারতবর্ষের দিকে ভারতবর্ষ কেটে নিয়ে পশ্চিম বাংলা আর পূর্ব বাংলা হয়েছে। আর পূর্ব বাংলায় যে হিন্দু নিধন হচ্ছে, টিভি দেখুন। আমাদের কাঁদতে হবে বন্ধু, হিন্দু সনাতন বন্ধু। দেখুন কিভাবে ওপারের মায়েরা, হিন্দু মায়েরা কাঁদছে। দেখুন, চেয়ে দেখুন, আপনারা নির্দয় হবেন না। তাই হিন্দু সনাতন পন্থী আজ জেগে উঠুন। আপনাদের মধ্যে যদি ঐক্য না থাকে, তাহলে আপনাদের আগামী দিনের নিশ্চিহ্ন হয়ে যাবেন না, তবে কম হয়ে যাবে, আঘাত পেতে হবে। বন্ধু, যদি শ্যামাপ্রসাদ না থাকতো, এই পশ্চিম বাংলার ওই বাংলার সঙ্গে মিশে যেত, তখন আপনাদের কি দুরবস্থা হতো আপনারা সেটা বলতে পারতেন। বন্ধু, তাই আজ আমাদের সংকল্প নিতে হবে দেশকে রক্ষা করবার জন্য, জাতিকে রক্ষা করবার জন্য, ধর্মকে রক্ষা করবার জন্য আপনাদের একত্রিত হতে হবে। ঐক্য চাই, ঐক্য না হলে হবে না, ঐক্য চাই। তাই এইবারের আমি দুঃখের সঙ্গে বলছি, ওপারে হিন্দুরা যখন কাতারে কাতারে যখন লাঞ্ছিত, যখন মৃত্যু মুখে পতিত হচ্ছে, এপারে হিন্দুরা আর জাগেনি। সনাতন পন্থীরাই এখন কথা বলছে। আমাদের মোদী সরকার আর আমাদের মমতা সরকার একটা কথা বলল না, নিধন হচ্ছে, এখনো পর্যন্ত তারা জাগলো না। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা জানুন, আপনারা জাগলে হিন্দু আমাদের ওই হিন্দু একটা হয়ে জাগ্রত হলে আমরা বাঁচব। তাই আমাদের বাঁচার জন্য, আমাদের কষ্ট লাঘবের জন্য মুসলমানের হাত থেকে
আমরা মুসলমানকে ভালোবাসি, সেই মুসলমানকে ভালোবাসি। আমাদের রাষ্ট্রপতি যে হয়েছিলেন কিনা আব্দুল কালাম আজাদ। আব্দুল কালাম, এই হচ্ছে রাষ্ট্রপতি, এই হচ্ছে ভারতের আস্থা। এই মুসলমানকে আমরা ভারতবর্ষে চাই। তাই আপনারা বাড়ি বসে থাকবেন না, কথা বলুন।